কবির মনোযোগ বন্ধুরা ভাইরা আমার, দয়াল মুর্শিদ উনি হচ্ছে পার কান্ডারি। উনি কি দয়াল মুর্শিদ? আমরা কেন যাব? একমাত্র আল্লাহর দরবারে যাব আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে, রাসূলকে পাওয়ার উদ্দেশ্যে, নিজকে নিজে চেনার উদ্দেশ্যে। ঠিক না বন্ধুরা ভাইরা আমার, একটা ছাত্র যে লেখাপড়া করে আর যে লোকটা লেখাপড়া করে না, দুইটাকে এক হবে না? এক হবে না। যেই ছাত্ররা লেখাপড়া করে, সেই ছাত্ররা লেখাপড়া করে না, দুইটা এক হবে না বন্ধুরা ভাইরা আমার। তাইলে যেই ছাত্ররা লেখাপড়া করে ওর বড় দায়িত্ব আছে, ঠিক কিনা? ওর বড় ফিকির আছে, চিন্তা আছে। ও বন্ধুরে, ও বন্ধু, আপনি আমি নামাজ আদায় করবো রে বাবা, নামাজ আদায় করার কৌশল আগে জানতে হবে, ঠিক কিনা? ওযু করার কৌশল জানতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহর দরবারে যাইতে হবে। আল্লাহর দরবারে যায়া মুরিদ হইয়া বাইয়াত রাসূল গ্রহণ করার পর এরপর ওই আল্লাহর ওলি, ওই সাহেব, ওই হক্কানি ওলি আল্লাহ আপনাকে আমাকে সবক দিবে, ঠিক কিনা? আমার জীবন সালাত নামাজ এই সিস্টেমে আদায় করবো, এইভাবে রুকু দিব, এইভাবে সিজদা দিব। কোরআনে কারীমের ভিতরে ৬৬৬৬ আয়াত, সব আয়াত নাম, কিছু কিছু আয়াত আছে রহমতি আয়াত। যেমন আপনাদের বুঝিয়ে দিচ্ছি, কোরআন শরীফের ভিতরে একটা সূরা আছে, সূরা লাহাব। সূরা লাহাব আমরা সবাই পড়ি, আসলে কি কইতাছে এটা অনেকে জানে না। কি? তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমরা পড়ি আরবি ভাষা, এখন আপনারা বলেন কিটা কইতাম? এক বেড়া বিদেশ গেছে, সৌদি আরব কই গেছে বাবা, বুঝি গায়। তো ওই জায়গায় হালচাল কিরকম, আপনার কি সমস্যা হয়? কারে বগো কিটা কইতাম? এই জায়গায় খালি আজানটা দেয় বাংলায়, আর আলাম দুসুরা এটা বাংলায়, আর সব আরবি। কথা বলছেন? কথা কি বলছেন নি? অর্থাৎ ও বাংলাদেশে থাকতে আজান দিত না, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা কি আরবি না বাংলা? আরবি না, কিন্তু এটা এর কাছে বাংলার মতো লাগে, মানে শিক্ষা হালাইছে। আর আলাম দ্বারা ফালাক নাস না পারি, আলাম দুসরা কম বেশি সবাই পারি, ঠিক কিনা? তাইলে আলাম দুসরা রোজাও পারে মুখস্থ, একবার ধরে কয় খালি আলাম দুসরা না, আর আজান দাইটা খালি বাংলা, আর সব আরবি। তাব্বাত ইয়াদা কি কইতেছি? আবু লাহাব এই পুরাটা সূরাটা ধ্বংসের পর, এই পুরাটা সূরাটা ওকে অভিশাপ দিতেছে, নামাজে দাঁড়ায়া অভিশাপ দিতেছে। অথচ কোরআন শরীফের সব আয়াত কিন্তু রহমতি নয়। আবু জাহেলের নাম নাই, শয়তানের নাম নাই, রাসূল পাকের নাম নাই, আছে। কিন্তু আগে বুঝতে হবে, চিনতে হবে, জানতে হবে কোনটা রহমতের আয়াত, কোনটা গজবি আয়াত। কথা বলে কি? এটাকে বুঝি নাই বাবা, এটা আল্লাহর ওলির দরবারে যায়া এই সাজেশন গুলা বুঝছি, কোনটা ভালো কোনটা মন্দ। আর আগে তো মনে করছি যে যা আছে সব এই খালি খা, বুঝেন নাই? বুঝেন নাই ভাই? ঠিক, খালি দে আর খাই। হ্যাঁ, নামাজ পড়ে না, না হ্যাঁ করে খাওয়ান যাইতো না, টেকা দিলে নামাজ যাইতো। কথা কর লেখা, আমি কি ভুল বললাম? আরেকটা কথা বেড়ে কেড়ে বলে যায়, আলোচনা সামনে বাড়াবো না। আবার তরিকতের ভাইরা,
মসজিদ আমাগো, মাদ্রাসা আমাগো, কথা বলে ঠিক কিনা? আমাদের ছাত্র আমাদের ছেলে মেয়েদেরকে যদি মাদ্রাসায় না লেখাপড়া করায় তারা আলেম হবে না? হবে না। কিন্তু দেখা দেখা সব মাদ্রাসা মাদ্রাসা না, সব বাবা বাবা না, সব সব ভালো ভালো না, এগুলো আগে বুঝতে হবে, জানতে হবে, শিখতে হবে, ঠিক কিনা? মাদ্রাসায় লেখাপড়া করাইবেন, কিন্তু আলিয়া মাদ্রাসা, হোসাইনিয়া মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, যেখানে যেই মাদ্রাসায় লেখাপড়া করলে একজন সুন্নি আলেম হয়ে বের হবে। আপনি মহিলা যাওয়ার পরও কবরের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কিয়াম করবে, সালাতু সালাম জানাইবো, আল্লাহর দরবারে কাইদা কাইদা দোয়া করবো। এমনও কবর আছে না 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 এত করা যায় নাই, এগুলো দরকার নাই। অথচ ওই কবরের উপরে লতা পাতায় ঘাস হইয়া পুরো চিনাই যায় না, ঠিক কিনা? আর আজকে আমজাদ মাতব্বর, আব্দুল কুদ্দুস মাতব্বর, তারা ভাইরা ভাইরা আশেখানে মাইতুরে ভক্তবৃন্দকে নিয়ে তার বাবার নামে আত্মীয় স্বজনরা কবরস্থ হয়ে গেছে, সকলের নামে রূহের মাগফিরাত কামনার উদ্দেশ্যে দোয়ার ব্যবস্থা। ভালো না খারাপ? ভালো না খারাপ? তাইলে এই দোয়া যুগ যুগ যতদিন থাকে, আরে এই বাপ মাই তো স্বার্থ, এই সন্তানই তো তাদের জন্য স্বার্থ, বললাম ঠিক কিনা? আর যেই সন্তান বলে যে না দোয়া করার দরকার নেই, মাদ্রাসায় 10,000 দিয়েছি, মাদ্রাসা টাকা দিবেন না, গরিব ছাত্র তারা খাইতে পারে না, তারা খাইতে পারে না, খাওন পাকাইয়া খাওন খাওয়াইবেন। কি খাওয়াইবেন? খাবার খাওয়াইবেন, বিরিয়ানি পাকাইয়া খাওয়াইবেন, ভুনা গোশত পাকাইয়া, ভাত পাকাইয়া তাদেরকে পেট ভরাইয়া খাওয়াইবেন। এই যে বান্দারা খাবে, ওরা শিশু সন্তান, ওরা কি কে কোন দল, হ্যাঁ কে সুন্নি কি ওয়াহাবি, এগুলো ওরা বোঝে না, ওদেরকে আমরা শিক্ষা দিই, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? তাইলে ওদেরকে খাওয়াইবেন। এই মানুষকে খাওয়াইলে আল্লাহর খাওয়া হয়ে যায়, কন্যা সুবহানাল্লাহ। কার খাওয়া হয়? আল্লাহ ব্যক্তি বলতেছে এবং আমি খাই না, আমার একমাত্র দলিল হলো এই মানুষ। মানুষ ছাড়া আল্লাহর কোন দলিল নাই, নাই রে, মানুষ ছাড়া আল্লাহর কোন, ঠিক না? আল্লাহ দেখতে বলতেছে বান্দা কবর পাকাইলাম, সাথে সাথে লোকেরা খাইল, আমি আল্লাহর খাওয়া হয়ে গেল। কার খাওয়া হয়েছে? আল্লাহর খাওয়া হয়েছে। কুরবানির সময় গরু জবাইতে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে, কথা বলে ঠিক কিনা? হাজার 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 লক্ষ লক্ষ গরু মহিষ জবাই করা হয় আল্লাহর নামে। খায় কারা? মানুষেরা। কারা খায় ভাই? মানুষে খাইলে আল্লাহ কয় আমি আল্লাহর খাওয়া হয়ে গেছে। আল্লাহর একমাত্র দলিল মানুষ। মানুষকে সেবা করো, মানুষকে ভজো, মানুষকে সম্মান করো, মানুষকে ইজ্জত করো, মানুষকে ভালোবাসো, মানুষকে ভালোবাসো, প্রেম বিলি করো, মানুষকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাই বন্ধুরা, আমরা দয়াল মুর্শিদকে বেশি বেশি ভালোবাসবো। আমরা মুর্শিদের কাছে একমাত্র গিয়েছি আল্লাহকে পাওয়ার উদ্দেশ্যে। কাকে পাওয়ার উদ্দেশ্যে? কাকে পাওয়ার উদ্দেশ্যে? আল্লাহকে সরাসরি কোনোদিন পাওয়া যাবে না। যদি পাইতো মুসা কালিমুল্লাহ পাইতো, মুসা নবী পায় নাই। আল্লাহ পাকের সরিষা, একটা সরিষাকে 70 ভাগ করলে যতটুকু হয় সেই পরিমাণ নূরের তাকাল্লি মুসা কালিমুল্লাহকে দেখানো হয়েছে। এই মুসা কালিমুল্লাহ সেটা দেখা উনি অজ্ঞান হইয়া তোর পাহাড় থেকে পড়িয়াছে। আর তোর পাহাড়টা পুরে পুরে ছাই হয়ে গেছে। সেই ছাই আজকে আমরা সুরমা বলে চোখে লাগাই। কথা বলে ঠিক কিনা? তাইলে যদি দেখতে পারতো, মুসা কালিমুল্লাহ দেখতো। মুসা কালিমুল্লাহ দেখতে পারে না, কোন মানব সন্তান দেখার উদ্দেশ্য কইরো না। হ্যাঁ, আল্লাহ তোমার ভাঙ্গা করে আসবে উসিলার মাধ্যমে। উসিলার মাধ্যমে। ওই উসিলা কি মানতে রাজি আছে কি নাই? আরো ধরে বলেন আছে কি নাই? আপনি আমি রাজি থাকলেও না কিছু না, না থাকলেও কিছু না। আল্লাহ কিন্তু ঘোষণা কইরা দিতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। এবং আমি আল্লাহকে
রাসূল পাককে পাওয়ার জন্য অবতাহু ইলাইহিল ওসিলা, ওসিলা তালাশ করো। সুবহানাল্লাহ। ওই দুটো শরণ কি তালাশ করতে কইছে? ওসিলা। ওসিলা কারা? যে সে আবার ওসিলা হয় না। সলিহীন, সিদ্দিকিন, সত্যের পথে যারা, ন্যায়ের পথে যারা, আল্লাহওয়ালা যারা, ওলিওয়ালা যারা, নবীওয়ালা যারা, আল্লাহ রাসূলের সাথে বিলীন হয়ে গেছে, যার ভিতর কোরআন আছে, হাদিস আছে, ইজমা আছে, কিয়াস আছে, ফিকহ আছে, উনি হচ্ছে নির্বিকার আল্লাহর মহান একজন ওলি। সুবহানাল্লাহ। ওই হক্কানি ওলি আল্লাহর কাছে গেলে, সাধারণ মানুষ গেলে তাকে জ্ঞানী বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। সাধারণ মানুষ গেলে কি বানায়? জ্ঞানী বানাইয়া দেয়। আর যদি জ্ঞানী যায় তারে পীর বানাইয়া দেয়, যদি পীর যায় ওলি বানাইয়া দেয়, যদি ওলি যায় কুতুব বানাইয়া ছাইড়া দেয়। আমার গৌসুল আজম মাইজ ভান্ডারী উনি কোন পীর নয়, উনি হচ্ছে আওলাদে রাসূল, নবী পাকের বংশধর। গৌসে মাইজ ভান্ডারী কি? নবীর ওলি। আরো করে বলেন নবীর বংশধর। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। নারে গাউসিয়া, গৌসুল আজম মাইজ ভান্ডারী। সুন্নাতে মুহাম্মাদি, জিন্দাবাদ জিন্দাবাদ। সুন্নাতে মুহাম্মাদি, মাইজ ভান্ডারী মাইজ ভান্ডারী। সুন্নাতে মুহাম্মাদি, মাইজ ভান্ডারী মাইজ ভান্ডারী। মাইজ ভান্ডারী মাইজ ভান্ডারী। আহলে কোরআন, আহলে কোরআন, মাইজ ভান্ডারী মাইজ ভান্ডারী। আহলে কোরআন, আহলে কোরআন, মাইজ ভান্ডারী মাইজ ভান্ডারী। আহলে কোরআন, আহলে কোরআন। শফি বাবার নয়ন মনি, ওজিদ বাবা আল হাসানে। শফি বাবার নয়ন মনি, ওজিদ বাবা আল হাসানে। ওলি কুলের শিরোমণি, ওজিদ বাবা আল হাসানে। ওলি কুলের শিরোমণি, ওজিদ বাবা আল হাসানে। ভক্ত বাবার নয়ন মনি, ওজিদ বাবা আল হাসানে। নারে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে সহ আমাদের প্রত্যেকের কবুল করুক, সকলে বলে আমিন। আর জোরে বলে আমিন। নামাজ আদায় করতে হবে তো হবে ইনশাআল্লাহ। ৫ ওয়াক্ত পাঞ্জাবের নামাজ আদায় করবেন, হুজুরি কলবে সেজদা দিবেন। কি কলবে? কি কলবে? অজানা তত্ত্ব জানার জন্য গেছি আল্লাহর ওলির দরবারে। কথা বলে ঠিক কিনা? আমরা ওই খাওন চাইতে যাই নাই, বড় বড় বিল্ডিং দিন, ঘর বাড়ি দিন, তার জন্য যাই নাই। আমি যদি তার হইতে পারি, আমার চলতে ফেরতে উঠতে বসতে কি প্রয়োজন দয়াল মুর্শিদ জানবে কি জানবে না? ঠিক কিনা বাবা? আমরা ওই আরেকটা কথা, নামাজ আদায় করবেন কোন লোভে না যে জান্নাতে যাবো। আমার জান্নাতের দরকার কোন দরকার আছে? তরিকার ভাই আজ একটা স্বীকৃতি দিতে দিব না, জান্নাতের দরকার আছে? আমার জান্নাতের দরকার আছে? জান্নাতের দরকার নাই, জান্নাত যিনি বানাইছে তাকে দরকার। জান্নাতের মালিক কি দরকার? ওই জান্নাতের মালিক যিনি আল্লাহ, ওই আল্লাহকে যেন আপনি আমি পেতে পারি, সেই তৌফিক আমাকে সহ আমাদের প্রত্যেকের নসিব করুন। বলি কথা বলেন ঠিক কিনা বাবা? রোজা, এই তো সামনে রোজা আসছে। সারাটা দিন, এটা রাখো, সারাটা দিন না খায় থাকলে কিন্তু